محمد الشهيد الشفاعي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সর্বস্তরের ইমানদার মুমিন মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্যোগপূর্ণ এই সময়ে আমাদেরকে অনেক ধরনের আযাব গজব থেকে মুক্ত করে আল্লাহর পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে যত মুসলমান আছে, মুসলমানদের আমাদের সকলের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুমিন, অর্থাৎ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি। আমাদের যত পরিচয় আছে দুনিয়াতে, বংশগত পরিচয়, এলাকাভিত্তিক পরিচয়, পার্টি ভিত্তিক পরিচয়, রাজনৈতিক ভিত্তিক পরিচয় আছে, কিন্তু সব পরিচয়ের মধ্যে আল্লাহর কাছে যে পরিচয়টা গ্রহণযোগ্য, আল্লাহর কাছে যে পরিচয়টা মনোনীত, সেটা হচ্ছে ঈমানের পরিচয়, যে আমরা মুমিন। একজন মুমিনের ঈমানের দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রাখেন সে অবস্থাতে সন্তুষ্ট থাকা, আল্লাহ যাকে যে হালতে রাখেন, যে অবস্থায় রাখেন, সে অবস্থায় আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা, এটা হচ্ছে ঈমানদারের শান এবং এটা হচ্ছে ঈমানের দাবি। আমাদের এই দুনিয়ার জীবনে কখনো আমাদের আনন্দ এবং খুশি উপলক্ষ আসে, আবার কখনো কখনো বিপদের মুহূর্ত আসে। দুনিয়াতে এরকম কোনো মানুষ নাই যে সারা জীবন শুধু আনন্দের আনন্দের মধ্যে আছে। এমনকি নবীরাও পর্যন্ত, নবীরাও নানান রকমের বিপদ আপদ মুসিবতের শিকার হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়াতে যত মানুষ যত রকমের বিপদের সম্মুখীন হয়েছে, আর মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে নবীগণ, নবী এবং রাসূলগণ। তো দুনিয়াতে কখনো হাসি খুশিতে থাকা, কখনো বিপদ আপদ, দুর্যোগময় মুহূর্ত আসা, এটা আল্লাহ তাআলার নিজাম, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এখন ঈমানের দাবি হচ্ছে যখন আমরা হাসি খুশিতে থাকবো, তখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহর নিয়ামতের ইন শাকারতুম লাআযীদান্নাকুম, আল্লাহর শুকর আদায় করব। আমরা যারা এই যে ভয়াবহ দেশের উপর সবচেয়ে ভয়াবহ সরকারের বৃহত্তম একটি ঘটনা, এই ঘটনাতে আমরা কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হই, আমরা নিরাপদে আছি, কিন্তু অসংখ্য মানুষ এই বিপদের মধ্যে পড়ে গেছে। অসংখ্য মানুষ পানির আগ্রাসনের শিকার। আল্লাহ তাআলা আমাদের কিছু মানুষকে যে আযাব থেকে রক্ষা করেছেন, আমাদের দায়িত্ব হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, যে আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের ভাইদেরকে যে আযাব, যে বিপদ দিয়েছো, সেই বিপদ থেকে আমাদেরকে মুক্ত রেখেছো, আল্লাহ তোমার আমাদের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কি বড় বিপদ! নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং দেশের আরো বিভিন্ন অঞ্চলে স্মরণকালে ভয়াবহ বন্যা, দুর্যোগময় মুহূর্ত তাদের উপর
চলতেছে। কোথায় বাড়িঘর, কোথায় মা বাবা, কোথায় শিশু বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো পানির সাথে বেশি যেতেছে, গরু ছাগল প্রাণী সব বেশি যেতেছে। এরকম একটি কঠিন মুহূর্ত আজকে একদিন ধরে চলতেছে আমাদের দেশে বাইরের উপর। কখনো এই মানুষগুলো বন্যার সাথে পরিচিত নয়, কখনো তারা এতগুলো পানি দেখে নেয়। হঠাৎ করে এরকম বিপদ, যদিও এই বিপদকে কেউ বলতেছে প্রাকৃতিক দুর্যোগ, আর কেউ বলতেছে রাজনৈতিক দুর্যোগ, যেটা হোক কিন্তু এতগুলো মানুষ এভাবে পানি কষ্টের ভিতর শিকার। গতকালকে এক মসজিদে ইমাম সাহেব মাইকে ঘোষণা দিচ্ছেন কি করবে, করণীয় কিছু নাই, সব ডুবে গেছে। বসে বলতেছে যে ভাই একে অপরকে আমরা ক্ষমা করে দিই, হয়তো আর সেটা দেখা হবে না। কোন মানুষ হাসপাতালে 50-100 লাশ এরকম মানুষ দেখতেছে, মানুষ বেশি দেখতেছে। এই আপদ বিপদ মুসিবত এগুলো দুনিয়াতে নিজাম আল্লাহ সৃষ্টির অন্যতম নিদর্শন। এগুলোতে আমাদের অনেকগুলো বিষয় আছে, শিক্ষার বিষয় আছে। কোরআন এবং হাদিসের আলোকে এই মুহূর্তে আমাদের করণীয় এরকম আযাব গজব থেকে দেখে আমরা শুধু টিভিতে আর মিডিয়াতে শুধু এগুলো দেখে দেখে আফসোস করবো এতটুকু, নাকি আরো করণীয় আছে আমাদের? এই বিষয়গুলো আজকের টপিকের বিষয়, আলোচনার বিষয়। তো বলছিলাম যে আমাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন, আমরা আল্লাহ নিয়ামতের শুকর আদায় করব যে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। না হলে তাদের মতো আমরা তো দেশে যেতাম। আল্লাহ যদি এই বঙ্গোপসাগরকে একটু ইশারা দিতেন, তাহলে এই আলিশার মানুষগুলো কেউ কি বাঁচতে পারতো না? আল্লাহ নিয়ামতের শুকর আদায় করব। শুকর আদায় করা শুধু মৌখিকভাবে শুকর আদায় করে বসে থাকলে হবে না, শুধু আলহামদুলিল্লাহ বললাম না। উচিত ছিল মসজিদগুলো ভর্তি হয়ে যাও 5 ওয়াক্ত নামাজ। যে মানুষগুলো এই যে এভাবে চলে যাইতেছে, এভাবে পানি ভেসে যাইতেছে, এরকম বিপদ আমরা তো হতে পারতাম। আল্লাহ আমাদেরকে যে হেফাজত করেছে, অন্তত এটা শুকরিয়া স্বরূপ প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজে মসজিদে পরিণত হয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আসে না? কপাল নাই, কপালের খারাপই আছে আমাদের। এই আযাব গজবগুলো কি আমাদেরকে যে একটা শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে যে সঠিক পথে দিকে আসার জন্য বারবার সতর্ক করতেছেন, আমরা কিন্তু আসতেছি না। আমাদের অবস্থা হলো যতক্ষণ পর্যন্ত আমার উপর আযাব আসবে না, ব্যক্তির উপর আযাব আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে বিশ্বাস করি না। ওনাদের উপর আসছে আমাদের এই অবস্থা আমাদের। এজন্য ভাইরা এই বিষয়, এই বিপদ দুর্যোগ মুসিবত কেন আসে, কি কারণে আসতেছে, এবং এই বিপদ মুসিবত দুর্যোগের সময় আমাদের করণীয় কি, ইসলাম কি বলে, কোরআন হাদিস কি বলে। আমি কোরআনের যে আয়াত পাঠ করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন যে এই বিপদ দুর্যোগ মুসিবতের আসার মূল কারণ। বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটি কারণ আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে নানা বিপর্যয়, নানা দুর্যোগ দেখা দিচ্ছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষের কর্মফল। আমাদের কর্মফলের কারণে, আমাদের নাফরমানির কারণে এরকম জল স্থল সব জায়গায় মধ্যে বিপর্যয় আর বিপর্যয়, মুসিবত আর মুসিবত। তাদের বন্ধ আমলের কারণে, আমাদের বন্ধের আমলের কারণে, আমাদের নাফরমানির কারণে এই আযাব গজব আসছে। আল্লাহ এই আযাব দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। যে বান্দাগুলোর সাথে আল্লাহর সম্পর্ক নাই, তারা যেন আল্লাহর সাথে সম্পর্ক করে। যে বান্দাগুলোর সাথে নামাজের সম্পর্ক নাই, মসজিদের সম্পর্ক নাই, তারা যেন মসজিদে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। এই আযাব দেওয়ার এই শিক্ষা আমরা কয়জনে অর্জন করতেছি? কয়জন আমরা এই সবক থেকে সমাজে করতেছি, এই শিক্ষা লাভ করতেছি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
মূল যেটা এই আযাব গজবের মূল কারণ আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর সাথে চরম বিয়াদবি করতেছি, আল্লাহর বিধান লঙ্ঘন করতেছি, পদে পদে আল্লাহর নাফরমানিতে ডুবে আছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়ে আযাব দিচ্ছেন। এই পানি ছিল আমাদের জন্য রহমত, কিন্তু যে পানিটা রহমত সেটা এই পানি এখন আমাদের জন্য আযাবে পরিণত হয়ে গেছে। এজন্য ভাইয়া আল্লাহ তাআলা মানুষের কর্মফল, আমাদের কর্মফলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিচ্ছেন। মানুষ যখন আল্লাহ থেকে বেমুখ হয়, মানুষ যখন দিন শরীয়ত আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা এই বিপদ আপদ মুসিবতের প্রতি সম্মুখীন করে। আল্লাহ তাআলা আয়াতে মধ্যে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। যারা আমার বিধান থেকে, আমার জিকির থেকে বিমুখ, গাফিল, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, সংকটময় মুহূর্ত তাদের উপর আসবে, চতুর্দিক থেকে তাদের জীবন সংকুচিত হয়ে যাবে। কোনদিকে তারা শান্তির সন্ধান লাভ করতে পারবে না, শান্তিভাবে তারা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারবে না, সব দিকে আমি রাস্তা বন্ধ করে দেব। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের উত্তরের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, لا يعلم أحد عن ذكر ربه إلا أظلم عليه وقته। মানুষ যখন আল্লাহর জিকির থেকে বিমুখ হয়, আল্লাহর বিধিবিধান মানতে চায় না, তখন অবস্থা এমন হয়ে যায়, ইল্লা আযলামা আলাইহি ওয়াক্তুহু, সময় তার উপর জুলুম করে, সময়টা তার জন্য খারাপ হয়ে যায়, পরিবেশটা তার জন্য খারাপ হয়ে যায়। এবং তার জীবনের সংকীর্ণতা দেখা দেয়, জিনিসপত্রের দাম বাড়ে যায়, আগুনের মতো দাম। এগুলোর মূল কারণ কি? আল্লাহর বিধান থেকে আমরা বিমুখ। যেমন একটা শরীয়তের বিধিবিধান বললে মানুষের এখন মাথা খারাপ হয়ে যায়। যদি বলি আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, সুদ বর্জনীয়, সুদ খাওয়া যাবে না, সুদ গ্রহণ করা যাবে না, এটা মানুষ মানতে চায় না। মনে করে যে এটা হুজুরের ফতোয়া, এটা কোন আলেমের ফতোয়া না, আল্লাহর বিধান। এগুলো বললে বলা যায় হুজুররা বেশি ফতোয়াবাজি করে, মানে গালিটা আমাদেরকে শুনতে হবে, অসুবিধা নেই, হাজারবার গালি শুনতে আছে, কিন্তু কথা হলো আপনি আলেমদের উপর রাগ করে কথাটা তো আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। এই বিষয়গুলো মানুষ শুনতে চায় না। মানুষ মনে করে দুই ছেলেটা নামাজ পড়লে হয়ে যায়, বেশি কিছু পালন করার দরকার নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেটা বলছেন যে আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে মানুষের উপর আযাব আসে, সর্বদিক থেকে জীবন সংকীর্ণ করে দেয় আল্লাহ তাআলা। আমাদের দেশের মধ্যে সম্পদের অভাব নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গ্যাসের অভাব নাই। এত কিছুর পরও আমরা আমাদের গ্যাস পাচ্ছি না। পার্শ্ববর্তী গ্যাস চুরি করে নিয়ে যেতেছে, 600 টাকা বিক্রি হচ্ছে, আর সেই গ্যাস সিলিন্ডার আমাদের দেশে 1500 টাকা 1600 টাকা। কোন কারণ যেটা পরে আসতেছে, প্রথম যেটা, এগুলো আমাদের সম্পদ আমরা ভোগ করতে পারতেছি না। আমরা আমাদের পানি আমরা ব্যবহার করতে পারি না। যে সময় আমার পানি দরকার সেটা আমরা পাই না, যে সময় আমাদের পানি দরকার হয় না সে সময় পানি দিয়ে একেবারে বন্যায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আসল কোন কারণ যেটা করা, এটা মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধানকে বিধানগুলি প্রদর্শন করি। যারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর কোরআন থেকে বিমুখ হবে, কোরআনের বিধিবিধান সমাজে বাস্তবায়ন করতে চায় না, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তখন আল্লাহ তাআলা জীবনকে সংকীর্ণ করে দেন। তো মূল কারণ হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা। আল্লাহর বিধানকে আমরা মানতে চাই না, পথে পথে আমরা আল্লাহর শরীয়তের বিধানকে লঙ্ঘন করি, মানুষের উপর জুলুম করি, মানুষের হক নষ্ট করি, মানুষের জায়গা সম্পদ আত্মসাৎ করি, টাকা পয়সা আত্মসাৎ করি। এই জুলুম চলতেছে, আল্লাহ নাফরমানি চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোদের সম্পদ মানুষের বাইরে মানুষ খাবে, তোরা নিতে পারবি না।
এরকম পরিস্থিতি আমি করে দেব। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ কোরআন থেকে বিমুখ আমরা, কোরআনের বিধান বাস্তবায়ন হওয়া আমরা চাই না। কারণ আমাদেরকে পশ্চিমা মিডিয়া আমাদেরকে বলা, আমাদেরকে এই শিক্ষা দিয়েছে কোরআন এটা 1400 বছর আগের যুগের কাহিনী, এগুলো এখন চলবে না, অচল। এই শিক্ষা আমরা দিচ্ছি, এই জন্য আমরা কোরআনের বিধান বাস্তবায়ন করতে চাই না। অথচ কোরআনের মধ্যে যে শিক্ষা, যে শান্তি, ইসলামের মধ্যে যে শান্তি, ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে যে শান্তি, এই শান্তিটা আমরা এখন দেখতে পাই না। এই জন্য আমরা সব আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে নানান আযাবের মধ্যে আমরা ডুবে গেছি। সম্মানিত হাজিরিন, মানুষ যখন যাকাত দেয় না, ঠিকমতো যাকাত দেয় না, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মা মানাআকুম মিনাজ যাকাত ইল্লা হাবাসা আল্লাহু আলাইহি ওয়াল মাদার। মানুষ যখন ঠিকমতো যাকাত দেয় না, যাকাত দিতে অস্বীকার করে অথবা কিছু মানবিক পয়সা দিয়ে দেয় মানুষকে, আমি তো পুরো বছরই দিই। অনেক মানুষ আছে, অনেক টাকা আছে, বলে আমি তো পুরো বছরই দিই, পুরো বছরই দিই। সেটা আপনার ঐচ্ছিক বিষয়, কিন্তু যাকাতে পাই পাই করে দেওয়া এটা ফরজ। পুরো বছর দিচ্ছেন, এটা আপনি আপনার সবের জন্য দিতেছেন, নফল হিসেবে দিচ্ছেন, কিন্তু ফরজ যাকাত যেটা আছে এটা আপনাকে ক্যালকুলেটর করে হিসাব করে পাই পাই করে দিয়ে দিতে হবে। কোন মানুষ যখন মুসলমানদের মধ্যে যখন যাকাত দিতে অস্বীকার করে এবং যাকাত ঠিকমতো যাকাত দেয় না, তখন আল্লাহ তাআলা আসমানকে বলে দেয়, আকাশকে বলে দেয়, ওই জায়গার মানুষগুলো দানশীল না, দান করে না, এই জন্য তাদেরকে বৃষ্টি দিবি না। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। ওয়ালা তাকুল রিবা ফি কওমিন ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর যে জাতির মধ্যে সুদের প্রভাব বিস্তার হবে, সেই জাতির উপর আল্লাহ তাআলা নানান রকমের আযাব গজব দিবেন। আমরা অমুককে দায়ী করি, তমুককে দায়ী করি, কিন্তু এটা কেন দায়ী আমরা? কয়জন মানুষ আছে সুদ মুক্ত ব্যবসা বাণিজ্য করতেছে, কয়জন মানুষ আছে বিল্ডিং বানাইতেছে, লোন নিচ্ছে না ব্যাংক থেকে। এখন সবাই বলতে আমাদের ঘর করতে হবে, আপনার ঘর বানানো খরচ না, আপনাকে সুদ থেকে বাঁচা এটা খরচ। আফসোস, আমরা কেউ মানতে চাই না। আমরা সবাই আল্লাহর বিধানকে এমন ভাবে লঙ্ঘন করি, মসজিদের মধ্যে পর্যন্ত সুদের টাকা দিয়েছি, মসজিদের ইয়ার মধ্যে ফান্ডের মধ্যে সুদের টাকা, নাউযুবিল্লাহ। এই সুদের টাকা দিয়ে হজ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা কাসরা রিবা ফি কওমিন ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যে জাতির মধ্যে সুদের প্রভাব বিস্তার হবে, সুদ লেনদেন হবে, সুদ ছাড়া কিছু বুঝে না, ওই জাতির উপর নানান রকমের বিপদ আসবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোন আলেমের কথা না। এজন্য ভাইরা, আযাব আসার মূল কারণ হচ্ছে এগুলো, বিভিন্ন কারণ আযাবের। এই আযাবের কারণগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনাক্ত করেছেন, এগুলো যখন উম্মতের মধ্যে দেখা দিবে, তখন চতুর্দিক থেকে আযাব আসবে। সম্মানিত হাজিরিন, এখন বিভিন্ন কারণে আযাব আসে। আযাব আসলে আমাদের করণীয় এই সমস্ত মুসিবত, আপদ বিপদ চলতেছে, এগুলো এই সময় আমাদের মুসলমান হিসেবে একজন ঈমানদার হিসেবে করণীয়, সর্বপ্রথম করণীয় হচ্ছে এই আযাব গজব থেকে বাঁচার জন্য কার দিকে ফিরে আসা? আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলেছেন, ওয়া বালাগনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা আরাফ, সূরা আরাফের এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি। কখন মানুষের উপর ভালো অবস্থা আসে, কখন মানুষের উপর খারাপ অবস্থা আসে। এই যে মানুষগুলো এখন খারাপ অবস্থায় আছে, আমরা বিভিন্ন দিক থেকে বন্যা, ভয়াবহ শতাব্দীর ভয়াবহ বন্যা, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য এই আযাবগুলো আমাদেরকে দিচ্ছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে। এখন এই আযাবগুলো দেখার পর আমরা মসজিদে আসি না, এই আযাবগুলো দেখার পর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা হারিশরের মানুষগুলো মনে করতেছি যে এইগুলো ফেনে নোয়াখালী কুমিল্লার দিকে আসবে, আমাদের উপর আসবে না।
ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই ধারণা, এই জন্য কোনো পরিবর্তন নাই আমাদের জীবনে, আমাদের কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আমি যখন আযাব দিই তখন আমাদের দিকে তারা কেন ফিরে আসে না, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আল্লাহর দিকে ফিরে আসার জন্য। আফসোস আমরা আল্লাহর সতর্ক বার্তা গ্রহণ করতে রাজি নেই। যখন একসাথে পানি দিয়ে একেবারে ডুবিয়ে দিয়ে তখন হাওয়া মাও করে কাঁদবে। এজন্য ভাইয়েরা এই আযাব গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহই আমাদেরকে আযাব থেকে নিস্তার দিবেন এবং নিজের আমলকে সুন্দর করা, পাঁচ ওয়াক্ত নামাজ, মসজিদে হওয়া, আল্লাহকে হওয়া, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে দিচ্ছেন। এমনি তো আমরা ওই যে সোজা আঙ্গুলে কি উঠে না, আমরা তো এই সোজা কথায় আমরা আসতেছি না। আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন এবং সতর্ক করতেছেন। আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর সাথে তাআল্লুক কায়েম করি, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করি, তাহলে ইনশাআল্লাহ আযাব থেকে রক্ষা পাবো। কিন্তু শয়তান আমাদেরকে এই বুদ্ধি দিচ্ছে এই আযাব ওদের উপর আসবে, কেন মাথায় একটু অনেক দূরে, তোমরা অনেক দূরে আছো। অনেক মানুষের অন্তর মধ্যে এই কথাটা আসতেছে, এই জন্য ওনারা মসজিদে আসতেছেন, এই জন্য ওনারা নামাজ পড়তেছে না। আমার কথার মধ্যে বাস্তবতা আছে। আপনারা যারা আমাদের ভিতরে দুর্বলতা আছে, প্রত্যেকে আমরা কথা বলতে পারি আযাব উঠে আসে। এই কথাগুলো বলতো আগের যুগের মুশরিকরা, কাফেররা দূর থেকে আযাব দেখতো, আরে আযাব অনেক দূরে আছে, কিন্তু দূরে আছে বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে আযাব এসে তাদের ধ্বংস হয়ে গেছে। এজন্য ভাইয়া একজন ওয়াকিল করিলে মানুষের দিকে তাকান, কি অবস্থা চলতেছে, কি মানবিক হাহাকার চলতেছে, শিশুদের কান্না, বৃদ্ধদের কান্না, নারীদের চিৎকার, এগুলো আমাদের হাতের কামাই, আমাদের কর্ম। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা, দুই নম্বর কাজ হচ্ছে বেশি বেশি দোয়া ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি মুনাজাত করা। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে আমরা তো আরামে ঘুমাইতেছি, প্রত্যেক মাদ্রাসায় ছাত্ররা রাত জাগরণ করে করে, যেখানে দুর্যোগ সেখানে 3 বেলা 4 বেলা নারী পুরুষ সবাইকে জায়গা করে দিচ্ছে এবং রাত এই আল্লাহর কাছে মুনাজাত ফরিয়াদ, নফল রোজা, তাহাজ্জুদ গুজার, এগুলো চলছে। যে মাদ্রাসাগুলোকে যে আলেম আমাদেরকে দেশের কিছু মানুষ মাথা ঝুঁকে দেখে, সেই আলেমরাই আল্লাহর আযাব থেকে রক্ষার জন্য রাত জাগরণ করতেছে। এদের উসিলে আমরা শান্তিতে আছি, অন্তরে যতটুকু আছে। এটা আপনি মানেন না মানেন, আল্লাহর সাথে আল্লাহর বান্দাদের সাথে তাআল্লুক থাকার কারণে এখন কিছুটা রহমত আছে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, আল্লাহ এই ফয়সালার উপর রাজি থাকা। অনেক আত্মীয়-স্বজন, অনেক বাড়িঘর চলে গেছে, আমাদের এখানেও অনেকে আছে যাদের বাড়িঘর সব ডুবে গেছে। এখন করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ওয়াশিরিস সাবিরিন, যে ধৈর্যশীল যারা আছে তাদেরকে সুসংবাদ দিয়ে নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আপনার ভাইবার চলে গেছে, আপনি সবর, আল্লাহ দেওয়া জিনিস আল্লাহ নিয়ে গেছে। আপনার বাড়ি বিচার, আপনার মা বাবা সন্তান মারা গেছে, সবর, কিছু করার নাই। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করে বরং আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা, এই ফয়সালা আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকা মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ওয়াশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপর কোনো বিপদ আসে তারা অভিযোগ করে না, আল্লাহকে গালমন্দ করে না, আল্লাহর এই সন্তুষ্টির বিরুদ্ধে কথা বলে না, বরং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদের সময় তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং হাদিসের মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদা ওয়া আখলুফ লি খায়রান মিনহা। হে আল্লাহ, এই মুসিবতের উপর আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমি যা হারিয়েছি তার থেকে উত্তম বিনিময় আমাকে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতে আপনার নিয়ামত সব কিছু ছিনিয়ে নিয়েছেন,
কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে উত্তম হাজার কোটি কোটি গুণ উত্তম নিয়ামত আল্লাহ আপনার জন্য পরকালে ব্যবস্থা করতেছেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার নিয়ামতটাকে বেশি বড় মনে করি। আরে দুনিয়াতে যা হারাইছি চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দেওয়া জিনিস আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আমাদের কাছে আল্লাহর ফয়সালাতে রাজি থাকা, আপনি যদি এই ফয়সালাতে রাজি থাকেন, সন্তুষ্ট থাকেন, তো আল্লাহর সাহায্য আপনার সাথে আছে। আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতে দিবেন, আর না হলে পরকালের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার কোটি 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 গুণ বেশি আল্লাহ তাআলা তার প্রতিদান আপনাকে আমাকে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বর কাজ বলছিলাম আল্লাহর দিকে ফিরে আসা, দুই নম্বর কাজ হচ্ছে তওবা ইস্তেগফার করা, তিন নম্বর কাজ হচ্ছে বলছিলাম সবর, ধৈর্য ধারণ করা, সবর। চতুর্থ নম্বর কাজ আমাদের করণীয় হচ্ছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন বিপদগ্রস্ত মানুষের বিপদে আমি যদি সাড়া দিই আর সহযোগিতা করি, আর আমি যখন কখনো বিপদে পড়বো, আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের বিপদে যদি এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার বিপদে পড়ে তাকে সাহায্য করবেন। ওয়া মান ফারাজা আল্লাহু আন কুরবাতান ওয়া ফারাজা আন মুসলিমিন কুরবাতান। যে ব্যক্তি কোন মুসলমানের একটা বিপদ দূর করবে, আল্লাহ তাআলা ফারাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন আমার উপর আপনার উপর যত বিপদ আসবে, নাফরমানির কারণে, গুনাহের কারণে, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। দুনিয়াতে এক মুসলমানের একটা বিপদ থেকে উদ্ধার করছেন আপনি, আর আল্লাহ তাআলা আপনাকে শত রকমের হাজার রকমের বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। এজন্য চতুর্থ নম্বর করণীয় হচ্ছে আমাদের এই ভাইদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা। বাংলাদেশের ওলামায়ে কেরাম, মসজিদের খতিবগণ মুসল্লিদের উদ্দেশ্যে বলেছেন যে একটা জুমার পয়সা যেন, যে পয়সা জুমা জান উঠে, একটা জুমার পয়সা যেন বাংলাদেশি মানুষের সহযোগিতার জন্য বের করা হয়। এবং আমি মসজিদ কমিটির কাছে আপনাদের কাছে প্রস্তাবটা দিলাম, যদি আপনারা ভালো মনে করেন, প্রত্যেক মসজিদের মধ্যে ওলামায়ে কেরাম এবং আলেমগণ এবং পুরো বাংলাদেশের মানুষ মানে দল মত নির্বিশেষে সেখানে ছাপ দিতেছে সহযোগিতা করার জন্য। কালকে থেকে দুই দিন আগে থেকে তারা এভাবে ছাপিয়ে পড়তেছে। আরে ভাই, একদম 10 বছরের শিশু, সে 14,000 টাকা নাকি কত টাকা জমাইছে ওমরা করার জন্য। এই শিশু যখন আসতেছে, এরকম বাংলাদেশি মানুষের সহযোগিতার আওয়াজ তার কানে মধ্যে আসছে, সাথে সাথে সেই টাকাগুলো নিয়ে বলে যে আল্লাহ তাআলা ওমরা করার আর অনেক সময় আছে, ইনশাআল্লাহ আল্লাহ দিবেন, আমি যা জমাইছি আমি আজকে দান করে দিব। সুবহানাল্লাহ। এরকম বাবা আপনার সন্তানকে শিক্ষা দিয়েছে। আজকে বাবারা সন্তানদেরকে আব্দুল খেলার জন্য টাকা দেয়, যারা ট্রাক্টর কেনার জন্য টাকা দেয়, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ফুর্তি করার জন্য টাকা দিচ্ছে। কিন্তু এরকম একটা সন্তান আমরা বানাতে পারি না যে সন্তানের কথা বলে জামা জমায় করছি, এগুলো বাংলাদেশের মানুষের সহযোগিতার জন্য আমি দিয়ে দিলাম। আরেকজন হাফেজ সাহেব রিকশা চালায়, উনি বলতেছে এগুলো যা কিছু আমি কামাইছি সব দাম জমাইছি, আজকে সব কিছু দিয়ে দিলাম। ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ, তিনি অনেক বড় ধনী ছিলেন, অনেক বড় শিক্ষাবিদ ছিলেন। ইমাম আবু রাহমাতুল্লাহির ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক মানুষকে একবার ওমরা করানোর জন্য, হজ করানোর জন্য নিয়ে চলতেছেন। সেই ইরাক থেকে একেবারে সৌদি আরব, মক্কা, মদিনায় এভাবে রওনা দিচ্ছেন, বিশাল বহর। তো মাঝপথে দেখা গেল একটা ঝুপড়ি, এই ঝুপড়ির মধ্যে কিছু অসহায় মানুষ, তারা দেখতেছে তারা এদিক সেদিক থেকে নাজবিন থেকে খাবার টুকায় খাইতেছে। এই অবস্থা থেকে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, থামো থামো সবাই, এখানে কি হচ্ছে দেখো, খবর না। দেখা গেছে যে অনেক পরিবারের মানুষেরা এখানে খাবারের ব্যবস্থা নাই। তাৎক্ষণিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, এরকম ওমরার দরকার নাই, আল্লাহ তাআলা এই অভাবী মানুষগুলো সহযোগিতা করলে এর থেকে হাজার ওমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
আমরা কি পারি না এই বাংলাদেশের মানুষের সহযোগিতা করার জন্য? আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম দায়িত্ব নিয়েছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে বিশাল বিশাল কোটি কোটি থেকে 5 কোটি টাকা তিনি বাজেট করেছেন। ওখানে আপনি দিতে পারেন। আমাদের চট্টগ্রামের আল মানাহিল ফাউন্ডেশন, এখানে হাসপাতাল আছে ফুলছড়ি পাড়া, ওনারা আলহামদুলিল্লাহ গতকাল থেকে আমাদের টিম এখান থেকে গেছে, চট্টগ্রাম থেকে ফেনী, মহাখালী, কুমিল্লা, এইগুলো এই সমস্ত আল্লাহ বান্দারা আপনারা সহযোগিতা করলে তারা টাকাগুলো সেখানে সুন্দরভাবে সুন্দর ডিস্ট্রিবিউট তারা করতে পারেন। আলহামদুলিল্লাহ এভাবে কাজ চলতেছে, যে যেদিক থেকে পারে সেদিক থেকে সহযোগিতা করতেছে। এটাই হচ্ছে সহযোগিতা। আপনার এই টাকা কি কাজে আসবে? ব্যাংকের মধ্যে টাকা কিনে যাবে, পোকা খাবে, আপনার সন্তানের টাকাগুলো নষ্ট করে ছাড়বে। এই থেকে কিছু অংশ আল্লাহ বান্দাদের এই সহযোগিতার মধ্যে আপনি যদি দান করেন, তো আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা রেখেছেন যে আল্লাহ তাআলা আপনাকে, আপনি আরেকজন বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা হাত বাড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে হাজার রকমের বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাদিফা ফি হাযাল মাসজিদ শাহরা। সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একজন ভাইয়ের প্রয়োজন, কোন মুসলমানের প্রয়োজন মেটানোর জন্য একটু হাঁটাচলা করা, সহযোগিতা করার জন্য একটু হাঁটাচলা করা, এটা আমার কাছে মসজিদে নববীর মধ্যে রমজান মাসে 1 মাস ইতিকাফের চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মসজিদে লম্বা লম্বা নামাজ পড়লে এটাতে অনেক সওয়াব, এটা সওয়াব অবশ্যই আছে, কিন্তু তার চেয়ে এখন এই মুহূর্তে বড় সওয়াব হচ্ছে মসজিদের মধ্যে লম্বা নামাজ না পড়ে এই মুহূর্তের মধ্যে এই বিপদগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাসায় বাসায় গিয়ে কালেকশন করে এই টাকাগুলো সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে তাদেরকে পৌঁছে দেওয়া, এই মুহূর্তের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এবং এটা মসজিদের নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 মাস ইতিকাফ নামাজ চেয়ে হাজার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য একজন রিকশাওয়ালা উনি 10 টাকা দিয়ে সহযোগিতা করতে পারে, একজন দিনমজুর উনি সহযোগিতা করতে পারে। এভাবে যে যত পারি আমরা, আমার কথা হলো যে আপনি যেভাবে পারেন টাকা যেভাবে পারেন সঠিক পদ্ধতিতে আপনি পৌঁছে দেন। একদম যেন আমাদের বিশাল এই জমাত থেকে কেউ যেন মাহরুম না হয়, কেউ যেন এই সওয়াব থেকে বঞ্চিত না হয়। আমরা সবাই যেন এই কাজের মধ্যে সহযোগিতা করি। এজন্য ভাইয়েরা, আসুন আমরা এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। কি অবস্থা চলতেছে মানুষের, একদিন আপনি আমি যদি এভাবে বিপদের মধ্যে পড়ি, আরেকদিন আমি যখন বিপদে পড়বো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে গায়েবের পক্ষ থেকে এরকম সহযোগিতার ব্যবস্থা করে দিবেন। ভাইরা, মানবতাকে জাগ্রত করতে হবে মানুষ মানুষের জন্য। আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য মানবতাকে জাগ্রত করতে হবে। এই দেশ থেকে মানবতা উঠে গেছে। কি অবস্থা চলতেছে দেশের মধ্যে, মানবতা হিংস্র প্রাণী, একজন আরেকজনকে খুন করা, একজন আরেকজনের দখল করা, একেবারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষকে হেনস্থ করা, এটা আমাদের কালচারে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই কালচার আমরা পরিবর্তন করবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই বিপদ আপদ মুসিবত আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, পরকালে কথা স্মরণ করিয়ে দেয়। দেখেন দুনিয়াতে বিপদ আপদে পড়ছে, এক ভাই আরেক ভাই সহযোগিতার জন্য চেয়েছি, আপনারাও চেষ্টা করতেছে মানুষকে উদ্ধার করার জন্য, নিজের রিস্ক নিয়ে অনেক মানুষ সহযোগিতা করতে গিয়ে বড় পানির সাথে বেশি গেছে। এরকম ঘটনা আসতেছে। এগুলো অনেক বড় সবের কাজ, অনেক কল্যাণের কাজ। তবে এই বিপদ আপদ মুসিবত আমাদেরকে বড় বড় কালের কথা স্মরণ করিয়ে দেয়। বড় কালের কথা, বড় কাল এমন অবস্থা হবে যে দুনিয়াতে আমি বিপদে পড়ছি, আরেকবার এসে আমাদেরকে সহযোগিতা করতেছে। কিন্তু পরকালের দুর্যোগ মুসিবত বিপদ এমন হবে, সেখানে কেউ কাউকে সহযোগিতা করার অনুমতি থাকবে না। সবাই নিজেকে কেমনে বাঁচাবে, নিজেকে কেমনে বাঁচবে, ইয়া নাফসি ইয়া নাফসি, এই চিৎকার করতে থাকে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে। তো এখন এই চিত্রটা দেখেন, এখানে বিপদে পড়ার কারণে আলেম ওলামারা মানসিক ব্যক্তিরা যে যেদিক থেকে পারে সহযোগিতা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য পাগল মারা মানুষ, রাত নাই দিন নাই, খাওয়া নাই নাওয়া নাই, মানুষ সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ, অনেক বড়, এটা অনেক ভালো কাজ, অনেক মানবিক কাজ আমাদের দেশে কিছু মানুষ এগুলো করতেছে। তো এই যে একজন আরেকজন সহযোগিতা করতেছে,
কিন্তু পরকালে এমন অবস্থা হবে সেখানে কেউ কাউকে পাওয়া যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন কিয়ামতের দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। এমন বিপদ, এমন মুসিবত কেমন, সেই মুসিবতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের। এই জন্য এই মুসিবতগুলো থেকে আমাদেরকে শিক্ষা লাভ করা, কেন আল্লাহ তাআলা বিদ্যুৎ দিচ্ছেন, এই মুসিবত দিচ্ছেন, এগুলো মূল কারণ হচ্ছে এক নম্বর কারণ যেটা বলছিলাম, আমাদের বদামরি, আমাদের নাফরমানি। আমরা আল্লাহ থেকে ফিরে আসতেছি না, আমরা ফেরে মাথায় এই আযাব গজব দেখে পরও আমরা মসজিদ আসতেছি না। আমাদের নারীরা মহিলারা যারা মুসিবত চলাচল করতেছে, আমাদের যুবকরা তরুণরা খেলতেছে মাঠে খুব আরামে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, মনে হচ্ছে যে অনেক দূরে। এজন্য ভাইরা আযাব আমাদের কাছে আছে, পাশে, কোন মুহূর্তে আযাব আসে বলা যায় না। এজন্য আল্লাহর দিকে আমরা তওবা ইস্তেগফার করি, আল্লাহর দিকে ফিরে আসি, পরকালের কথা স্মরণ করি এবং বেশি বেশি দান খেরাত সদকা, ইন্না সাদাকাতা লা তুযিবু গাদাবার রাব্বি, নিশ্চয় সাদাকা দান খেরাত এগুলো আল্লাহর ক্রোধকে দমন করে, আল্লাহর প্রশ্নকে ঠান্ডা করে দেয়। এই যে দান খেরাত করতেছে, এই দান খেরাতের উসিলায় অন্তত আমরা এতটুকু শান্তিতে আছি। এজন্য ভাইরা দান খেরাতের হাত বাড়াইতে হবে।